আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম বললেন প্রধান উপদেষ্টা। গড়বে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার মাইলফলক। প্রধানমন্ত্রী নয়, মন্ত্রী পরিষদ শাসিত সরকার চায় এনসিপি। সংবিধান পরিবর্তনের দাবি, জাতীয় ঐক্যমত্য এই লক্ষ্য জানালেন আলী রিয়াজ। গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, চর্চা করতে হবে বলছে বিএনপি। জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান। গণহত্যার বিচার এবং সংস্কার না করে নির্বাচন মেনে নেবে না জনগণ বলছে জামায়াত। ফ্যাসিবাদ এখনো বিদায় না হওয়ার অভিযোগ। প্রধান উপদেষ্টার কাছে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। সর্বস্তরে বৈষম্য বিলুপ্ত, পাহাড়ে সমতলে সমতা নিশ্চিত সহ নানা সুপারিশ। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন। আওয়ামী লীগ ঠেকাতে পুলিশের নিষ্ক্রিয়তা বেড়ে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং নারী বিশ্বকাপ বাছাই পর্বে পাকিস্তানের কাছে 7 উইকেটে হেরে বিপাকে বাংলাদেশ। কঠিন হয়ে গেল মূল আসরে খেলার সমীকরণ। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে একথা বলেন তিনি। জানান, আসন্ন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, যা দেশের গণতান্ত্রিক যাত্রায় মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। প্রতিনিধি দলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোশালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই। এ সময় স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশা জানান তারা। প্রধানমন্ত্রী শাসিত নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে দলটির পরামর্শ, এক ব্যক্তি যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে না পারেন। সংবিধানে আদৌ কোনো মূলনীতি থাকা দরকার কিনা এ নিয়েও প্রশ্ন তুলেছে এনসিপি। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে সংস্কার কমিশনগুলোর 166টি সুপারিশের উপর মতামত তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংরক্ষিত নারী আসন, অর্থ বিল এবং সরকারের প্রতি অনাস্থা বাদে অন্যান্য বিষয়ে 70 নম্বর অনুচ্ছেদ সংস্কারে বিশেষ জোর দেয় দলটি। জুলাই গণঅভ্যুত্থান এদিন বিকেল 4:45টায় বৈঠক মুলতবি হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন তারা। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে 2 বার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। সংবিধানের মূলনীতির নামে ক্ষমতাসীন দল নিজেদের ইচ্ছা চাপিয়ে দিত বলে মনে করে এনসিপি, তাই মূলনীতি বাতিল চায় তারা। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাবও দিয়েছে এনসিপি। দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচন পেছানোর পক্ষে নয় এনসিপি। আমরা প্রলম্বিত করার পক্ষপাতী নই। বিচার এবং সংস্কার তার দৃশ্যমানতা নিশ্চিত করার মধ্য দিয়েই নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। আর কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে, সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। রোববার বিএনপির সঙ্গে আবারও বৈঠকে বসবে ঐকমত্য কমিশন। 23 এপ্রিল জামায়াত ইসলামীর মতামত নেওয়া হবে। পরে ধারাবাহিকভাবে অন্যান্য দলের সঙ্গেও বসবে কমিশন। নির্বাচনের আগে দলগুলোকে এসব বিষয়ে এক ছাতার নিচে আনার লক্ষ্য ঐকমত্য কমিশনের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, এর চর্চা করতে হয়।
এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভারত, চীন, আমেরিকা নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এদেশের জনগণই। শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, স্বল্প সময়ে সব সংস্কার সম্ভব নয়, তাই কিছু সংস্কার হাতে নেওয়া হয়েছে, যেখানে বেশি গুরুত্ব পেয়েছে ব্যাংকিং সেক্টর। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। শনিবার সকালে রাজধানী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজন করা হয় রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ নেতৃত্ব শীর্ষক আলোচনা সভা। বক্তারা বলেন, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। Government, they have to understand that what is the future need of this country. The future need of this country is to focus on the right direction of transforming the youth generation. অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে অর্থ উপদেষ্টা বলেন, স্বল্প সময়ে সব সংস্কার সম্ভব নয়, তবে ব্যাংকিং খাতকে গুরুত্ব দিয়ে বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। We are trying to reform some of this sector, basically the banking sector. You must have seen the Bangladesh Bank has taken some steps to reorganize the bank, changing the chairman. And for the Ministry of Finance, we have changed the bank directors in the state-owned banks. আর বিএনপি মহাসচিব বলেন, ভারত, চীন, আমেরিকা এসে দেশের ভবিষ্যৎ গড়ে দিতে পারবে না, নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই তৈরি করতে হবে। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র চাপিয়ে দেওয়ার বিষয় নয়, তার চর্চা করতে হবে। একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, চর্চা করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য আর টেলিভিশন টকশো দেখে জনগণ হতাশ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের আগে খুনিদের বিচার দৃশ্যমান এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এর আগে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। লালমনিরহাটে এক জনসভায় তিনি আরো বলেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশে চাঁদাবাজদের দৌরাত্ম্য কমেনি। হাসান আল মাহমুদের রিপোর্ট। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দাবিতে প্রথমবারের মতো দলীয় প্রধানের উপস্থিতিতে জনসভা করেছে লালমনিরহাট জেলা জামায়াত। এতে অংশ নিয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণহত্যাকারীদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নিবে না। খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। ফেসিবাদের পতন হলেও দেশে এখনো ফেসিবাদ নির্মূল হয়নি জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফেসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফেসিবাদ এখনো বিদায় নেয় নাই। এই দল যারা করতেন, সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর জুলুম করেছেন, আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না। এদেশের মানুষ আর প্রতিবেশী দেশের আধিপত্য দেখতে চায় না উল্লেখ করে জামাত আমির বলেন, দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা কোনো ধরনের চক্রাঙ্গানোর তোয়াক্কা না করে, গড়িমাসি না করে অবিলম্বে তা বাস্তবায়ন করতে হবে। কোনো ধরনের গড়িমসি ছাড়া জামাত নেতা এটিএম আজহারের মুক্তি দাবি করেন ডাক্তার শফিকুর রহমান। প্রিয় নেতা কলিজার টুকরা এটিএম আজহারুল ইসলাম দুঃখজনকভাবে ফেসিবাদের হাতে তিনি বন্দী হয়েছিলেন। এখন তিনি বন্দী কেন, জনগণ তা জানতে চায়। কবে তিনি মুক্ত হবেন, জনগণ তা শুনতে চায়। আমরা অনুরোধ করব তার বিষয় নিয়ে কেউ ধানাই পানাই করবেন না। এদিকে শনিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। এ সময় রাজনৈতিক দলগুলো শহীদদের তালিকা দীর্ঘ করার চেষ্টা চালিয়ে গেলেও তারা কতটুকু পাশে দাঁড়িয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেন মহানগরীর আমির। এই জাতীয় বীর যারা, তাদের পরিবারকে সুরক্ষা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, তাদের আর্থিকভাবে তাদেরকে সমৃদ্ধ করা এবং তাদের
জীবন পরিচালনা করার জন্য একটা রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন, সেই দাবি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সবার আগে দাঁড়িয়ে। রাষ্ট্রীয়ভাবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ইতিহাস সংরক্ষণ করার আহ্বান জানান নুরুল ইসলাম বুলবুল। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। ইন্টারপোলের কাছে আলাদা 3টি ধাপে আবেদন করার কথা জানিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি। শেখ হাসিনা ছাড়া অন্যান্যরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তির সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্থার কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া প্রতিবেদনে নানা সুপারিশ করেছে তারা। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান শিরিন পারভিন হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। এসব সুপারিশ বাস্তবায়নে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সুপারিশমালা তুলে ধরেন শিরিন পারভিন হক। সব সেবা প্রতিষ্ঠানকে নারী বান্ধব করার দাবি জানিয়ে তিনি বলেন, বিকেন্দ্রীকরণের মাধ্যমে তৃণমূলের নারীদের কথা তুলে ধরার ব্যবস্থা করতে হবে। সেখানে নারীর অধিকার, সহিংসতা মুক্ত সমাজ, নারী শ্রমিকের অধিকার, সুস্বাস্থ্য নিয়েও নানা প্রস্তাবনা রয়েছে। ভাষার ক্ষেত্রেও আমাদের কিছু পরিবর্তনের দাবি আছে। আমরা ধর্ষিতা শব্দটা শুনতে চাই না। 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা আর শুনতে চাই না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা বন্ধে পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানীর 4টি থানা পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। নাগরিক সেবা বৃদ্ধি এবং কাজের সুবিধার জন্য পুলিশের জুনিয়র কর্মকর্তাদের একই ডিভিশনে রাখার পরিকল্পনা জানান উপদেষ্টা। জানান, অযথা কাউকে হয়রানি করলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন নাইম আফসান। গেল বছরের 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ পুনর্গঠন ও বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই অংশ হিসেবে শনিবার রাজধানীর উত্তরা 4টি থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রথমেই বিমানবন্দর থানা ঘুরে দেখেন তিনি। এ সময় নাগরিক সেবা বৃদ্ধি ও কাজের সুবিধার্থে পুলিশের জুনিয়র কর্মকর্তাদের একই ডিভিশনে রাখার পরিকল্পনা জানান উপদেষ্টা। অযথা কাউকে হয়রানি করলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। যারা ধরেন যে একেবারে নর্মাল পুলিশ সদস্য, তাদের একই ডিভিশনে রাখা যায় কিনা। যেহেতু হয় কি, ফ্যামিলিটা দূরে থাকলে এখন কিন্তু ছুটির সংখ্যা কম। এরা মনে হয় মাত্র 20 দিন ছুটি পায়, আর ই লিভ পাইলো আরো 20 দিন। ওই 20 দিন ছুটি কিন্তু আমরা অনেক সময় দিতেও পারি না। এ সময় আওয়ামী লীগের অপতৎপরতা বন্ধে পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন উপদেষ্টা। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর একে একে উত্তরা পশ্চিম, তুরাগ এবং উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন তিনি। বলেন, 4টি থানার মধ্যে তুরাগ থানার কর্মপরিবেশ তুলনামূলকভাবে ভালো। থানায় উপস্থিত কর্মকর্তাদের পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায়ে এবার সারা দেশে এই কর্মসূচি পালন করবেন তারা। শনিবার রাইজ ইন রেড নামে মানববন্ধন কর্মসূচি শেষে মহাসমাবেশের ঘোষণা দেন তারা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মাগদুরা মিতের রিপোর্ট। 6 দফা দাবি আদায়ে ও কুমিল্লার কর্মসূচিতে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার সকাল 11:30টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচির নাম দিয়েছেন রাইজ ইন রেড।
মামা থেকে মাস্টার, মামা বাড়ির আবদার, ডুয়েট যদি একটা হয় ডিপ্লোমারা যাবে কই? কুমিল্লায় হামলা কেন? প্রশাসন জবাব চাই, এমন স্লোগান দেন শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। জনদুর্ভোগ যাতে না হয় সেই দিকটি মাথায় রেখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বলে জানান তারা। রাজপথে যারা নেমেছে তারা কখনো বিফল হয়ে বাড়িতে ফিরেনি। আমরা অবশ্যই সফল হয়ে বাড়িতে ফিরবো এবং ক্লাসরুমে ফিরে যাব। আমরা আমাদের এই যৌক্তিক আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। তো আমরা প্রশাসনকে বারবার অবহিত করার পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। প্রশাসন বা উপরমহল আমাদের এই দাবি না মেনে নেয়। আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচির দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। আমাদের আজকের কর্মসূচিতে রাইজিং রেড, অর্থাৎ হচ্ছে আমাদের যে ইনস্টিটিউটের মেন ফটকটা আছে, মেন ফটকটা আমরা লাল কাপড় দিয়ে ঢেকে দিব এবং জনদুর্ভোগ যাতে সৃষ্টি হয় তার কারণে আমরা রাস্তার সাইড দিয়ে লিফলেট নিয়ে আমরা মানববন্ধন করেছি। ঢাকা ছাড়াও গাজীপুর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এর আগে শুক্রবার দুপুরে 6 দফা দাবি আদায়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।